একটা ছেলে কিংবা একটা মেয়ের বিয়ের পর তার সন্তানের চেয়ে বড় সম্পদ আমার মনে হয় না যে আর কিছু আছে। আমাদেরও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের এই ছোট্ট সোনাটি। বাবুর বাবা মাঝে মাঝে আমাকে বলে, শোনো, আমাদের তো টাকা পয়সা ধন সম্পদ নেই, কিন্তু সবচেয়ে বড় সম্পত্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে আমাদের এই মেয়েকে। দেখবা মানুষের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু একটি সন্তান নেই। তো দেখো, আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে আমাদের ঘরে একটা সন্তান দিয়েছে। তুমি কখনো বাবুর সাথে রাগ হইও না। বাবুর বাবার এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি মাঝে মাঝে বাবুর সাথে রাগ হই, একটু জেদ দেখাইলেই রাগ হই। মাঝে মাঝে দেখে কিছু বলে না, আমাকে পরে বোঝায়। এমনও হয় যে রাতের বেলা বাবু যখন ঘুমানোর সময় বিরক্ত করে, আমি বাবুকে একটু মারি। তার জন্য বাবুর বাবা থাকলে আমার হাত চেপে ধরে যে মারিও না, বাবু তো বোঝে না, বাবু তো ছোট, ও একটু দুষ্টুমি করুক, ওর হয়তো বা ঘুম ধরতেছে না, তাই হয়তো বা একটু জ্বালাচ্ছে, ঘুমাইতে চাচ্ছে না, তুমি ওকে মারিও না, আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি, তুমি তবু ওকে মারিও না, ও তো কিছু বুঝে না। বিভিন্নভাবে আমাকে বোঝায় যে বাবুকে যেন আমি না মারি। বাবুর বাবা বাবুর কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না। বাবু যখন যেটা বলে তখন সেটাই বাবুর বাবা তাকে এনে দেয়। বাবুর বয়স মাত্র 17 মাস, কিন্তু আমার বাবু আল্লাহ তাআলার রহমতে সব কথাই বলতে পারে। ওর কোনটা পছন্দ, কোনটা পছন্দ না, কি নেবে কি নেবে না, সব বলতে পারে। কি খাবে কি খাবে না, সব বলতে পারে। মাঝে মাঝে এমন হয়, রাতের বেলা, রাত বাজে 12টা 1টা, বাবু তার বাবাকে বলে যে বাবা বাইরে যাব, রুটি খাবো কিংবা মাংস খাবো, সব বলতে পারে, সব বলে। তো খাক বা না খাক, বাবুর বাবা অত রাতেই বাবুকে নিয়ে বাইরে যাবে। তার কথা আমার মেয়ে খাক বা না খাক মুখ দিয়ে উচ্চারণ করেছে, তার মানে তাকে দিতেই হবে। নিজের কাছে যদি টাকা নাও থাকে, অন্যের কাছে ধার করে নিয়ে হলেও বাবুর কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না। বাবুর সব ইচ্ছাই বাবুর বাবা পূর্ণ করে। শুক্রবার বিকেলবেলা বাবু যখন ঘুম থেকে ওঠার পর তার বাবাকে বলতিছে যে বাবা বাইরে যাব বাইরে যাব, তো বাবুর বাবা অসুস্থ শরীর নিয়েও বাবুকে ঘুরতে নিয়ে যায় জেলা পুলিশ পার্কে। আর জেলা পুলিশ পার্কের পাশে আছে সুরভি উদ্যান। তো বাবুকে জেলা পুলিশ পার্কে ঘুরিয়ে বেড়ানোর পরে সুরভি উদ্যানে নিয়ে যায়। তো সন্ধ্যা লেগেছিল, তাই বাবু একটু ঘোরাঘুরির পরে আমরা বাসায় চলে এসেছিলাম এবং বাইরে দেখতেছিলাম এই যে দোকানদারের এই সুন্দর ঘরগুলো। আমার ভালো লেগেছিল, তাই এই সুন্দর ছোট ঘরটি আমরা নিয়েছিলাম। আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে দোলনা। এই যে দোলনাটা আমার খুব ভালো লেগেছিল, তাই এটা আমরা নিয়েছিলাম।